মানা হলে আর নয় সুম হনদিন মধু হই হই আরে বিষ খাওয়াইলা। আসলে আমি নিজেকে অনেক ক্রেজি মনে করি। আবেগের জায়গা থেকে আমরা বাঙালিরা না খুবই আবেগী। আমরা যাদেরকে বন্ধু বলি আসলে কি তারা আমাদের আসল বন্ধু? সুন্দর দেখতে পছন্দ করি, সুন্দর জিনিস যেটা পাই সেটাই পরে ফেলি। ক্রেজি মাম্মি, এই নামটা কেন আসলে, কোন ভাবনা থেকে এই নামটা? আসলে আমি এটা আগেও বলেছি, অনেকগুলো ইন্টারভিউতেও বলেছি যে আমার ক্রেজি মমির নামটা কেন আসছে। আসলে আমি নিজেকে অনেক ক্রেজি মনে করি। মা হিসাবে আমরা মাকে কিভাবে দেখি, মারা খুব সফট হয়, মারা শাসন করে, বা মাদের একটা ছবি আমাদের চোখে আমরা এঁকে ফেলেছি। তো আমি এটার থেকে একটু ডিফারেন্ট আমি মনে করি। আমি একটু ক্রেজি, আমি সব কিছু করতে পছন্দ করি। আমি আমার ছেলেকেও সামলাতে পছন্দ করি, বা আমার এখন এজ কত, আমি কোন বয়সে আছি, ওই বয়সে একটা মেয়ে কেমন থাকা উচিত, খুবই প্রাণবন্ত উচ্ছল, সেটা আমি হওয়া ট্রাই করি। সো আমি ওভারঅল সব কিছু মনে করি যে আমি একটু ক্রেজি। দ্যাটস ওয়াই আমি আমার পেজের নামটাও ক্রেজি দিয়েছি। আপনার নিজ এলাকার ভাষায় গান কিংবা কিছু একটা আমাদেরকে শোনান। গানই গেতে পারবো, আর কিছুই পারবো না। তাও গানের গলাটা খুবই খারাপ, তো একটু করে ট্রাই করি। চিটাঙ্গা ভাষা পারি না, বাট একটু করে গান গেয়ে দেই। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, হন দোষান পাই ভালোবাসার দাম ন দিলা। এই যে এত সংখ্যক ব্র্যান্ড প্রমোটার, কাজের জায়গাটা কি ঠিক সে পরিমাণে আছে? ব্র্যান্ড প্রমোটার বেশি, বাট ভালো কজন করতে পারে, ভালো ব্র্যান্ডিং কজন করতে পারে। যারা ভালো ব্র্যান্ডিং করতে পারে, উপস্থাপনা করতে পারে, সবার সামনে নিয়ে আসতে পারে, আপনার প্রোডাক্টটা ভালোভাবে সেল করতে পারে, ওভারঅল সব কিছু মিলে যারটা বেস্ট সেই তো হবে ভালো ব্র্যান্ড প্রমোটার বা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওভারঅল সব কিছু আমি জাস্ট বলবো না যে ব্র্যান্ড প্রমোটার, এখন ব্র্যান্ড প্রমোটারও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, ওভারঅল সব কিছুই করছে। একধারে যে ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটিংই করছে তা না, কন্টেন্ট ক্রিয়েটর করছে। সো ওভারঅল কিন্তু অলরাউন্ডারই বলা যায়। আমাদের সাথে যারা আছে কাজ করছে সবাই অলরাউন্ডার আমি বলবো। আমরা সবথেকে সময় খেয়াল করলাম এক সময়ের বহুল পরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই ফেসিস্ট সরকারের প্রমোশনের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করিনি, তার আগে থেকে আপনি যার কথা বলছেন আমি বুঝতে পেরেছি, তাকে আমরা সবাই চিনতাম। আবেগের জায়গা থেকে আমরা বাঙালিরা খুবই আবেগী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা যখন দেখতাম যে একটা কম বয়সী ছেলে তার মাকে এই কিনে দিচ্ছে, সেই কিনে দিচ্ছে, এমনও হয়েছে আমার বলি আমার মা, তারপর আমার শাশুড়ি আমাকে দেখিয়ে বলতো দেখ দেখ শিখ, এভাবে করে ধরে ধরে বলতো শিখ, দেখ এই ছোট বয়সে মাকে গাড়ি কিনে দিচ্ছে আর তোরা কি করতেছিস। সো ওই তখন কিন্তু আমার মা কিন্তু বা আমার আশেপাশে মানুষের খুব আবেগী হয়ে গিয়েছিল। ওর প্রতি একটা সফট কর্নার সবারই ছিল, সবারই আছে এখনও। কিন্তু ওই যে আমরা যে সিচুয়েশনগুলো দেখি আমাদের সফট কর্নার জেগে ওঠে। বাট এটা তো আমরা বাঙালি, আমরা সফট কর্নার থাকবে, কিন্তু অন্য পাশটা যদি দেখি, সে যে সময়টাতে যে জিনিসটা করেছে একদমই কিন্তু ভালো কিছুই করেনি। সেই দিক থেকে কিন্তু আমাদের একটা ক্ষোভ থেকেই যায়। আর যে অপরাধী তার শাস্তি তো এটা পেতেই হবে, এটা আমাদের হাতে নেই। কিন্তু আবেগের জায়গা থেকে আমাদের সবারই খারাপ লাগে, খারাপ লাগাটা আছে। বন্ধু কিংবা খুব কাছের মানুষ নির্বাচনের ক্ষেত্রে কোন দিকগুলোতে বিশেষ নজর রাখা দরকার বলে আপনি মনে করছেন, বিশেষ করে এই সময়কে কেন্দ্র করে? আসলে আমি এখনকার সময়ে চিন্তা করে ভাবি যে আসলে আমাদের বন্ধু কারা। আমরা যাদেরকে বন্ধু বলি আসলে কি তারা আমাদের আসল বন্ধু? বন্ধু ডেফিনেশনটা আসলে আমি এখন পর্যন্ত পাইনি। আমি জানি বন্ধু মানে হচ্ছে আমার ভিতরে যা থাকবে আমি বন্ধুকে একদম মন খুলে বলতে পারবো। আমি যদি খারাপ সময় থাকি সে আমার পাশে থাকতে হবে, আমি যদি ভালো সময় থাকি অফকোর্স সে থাকবে। কিন্তু আসলে আমি এখন এই পর্যায়ে এসে এত বছর হয়েছে আমার, কিন্তু আমি বন্ধু বা আপন মানুষের ডেফিনেশনটা আমি এখন পর্যন্ত দিতে পারবো না। এটা আসলে র্যান্ডমলি দেওয়াও পসিবল না। আমাদের ঘরে যে মানুষ থাকে ওদেরকে তো আমরা আপন মানুষ বলি, কিন্তু ওই আপন মানুষগুলোই যখন দেখা যাবে স্বার্থে আঘাত পড়ে ওই আপন মানুষগুলো অনেক দূরে চলে যায়। সো আসলে আমার কাছে এই আপন মানুষ বন্ধু এটা ডেফিনেশনটা নাই। আপনি যতক্ষণ দিতে পারবেন, আপনি যতক্ষণ করতে পারবেন, আপনি যতক্ষণ
মানে কি বলবো, আপনার ভালোটা দিবেন ততক্ষণ পর্যন্ত থাকবে, আপনার দেওয়া বন্ধ হয়ে যাবে, সেটা হোক আপনার আপন মানুষ, ঘরের মানুষ, যেই হোক, আপনি অফ করে দিবেন, আপনার বন্ধু থেকে, আপন মানুষ থেকে সে শত্রু হতেও 2 সেকেন্ড লাগবে না। আমরা জানি মেয়েরা স্বাস্থ্য পছন্দ করে, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পছন্দ করে। হ্যাঁ। তো আপনার এই 2 হাতের যে অনেকগুলো এলিমেন্ট দেখতেছি, তো বলবেন? আমার এগুলো কোনোটাই ব্র্যান্ডের না, আগেই বলে দিচ্ছি, নর্মাল একদম। এটা হচ্ছে আমি কত 250 টাকা দিয়ে কিনেছি, পিয়ার পাইনি। এটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছে, এটাও অরিজিনাল না। সো এটাও মানে পড়ি আর কি, এত বড় লোক হতে পারিনি এখনো, অরিজিনালটা নেওয়ার এখনো সামর্থ্য হয়নি। যেটা পাচ্ছি পড়ছি। সো এটাও আমি নিজে কিনেছি, এটাও মনে করেন কত হবে 300 টাকা, এত বেশি আমি কিছু পড়ি নাই। সো নর্মালি আপনারা যেটা মনে করেন আর কি, আমরা খুব ব্র্যান্ডের পড়ি, আমরা ব্র্যান্ড ছাড়া পড়ি না এমন কিছু না। আমরা হচ্ছে সুন্দর দেখতে পছন্দ করি, সুন্দর জিনিস যেটা পাই সেটাই পরে ফেলি। জামাই যখন রাগ করে তখন ওকে আমি একটা গান শোনাই, রাগ ভাঙাই আমার ভাঙা গলায়। আজকাল আইয়ালেন গা গরর, আগে ডুল্লা দিন না পারর, আই তো বুঝির বেআই গিন, মানা হলে আর নয় সুম হনো দিন, মানা হলে আর নয় সুম হনো দিন। থ্যাংক ইউ। Okay.